গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ১ ডিসেম্বরও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অনেকেই। এর মধ্যেই মিশরের কায়রোতে চলছে যুদ্ধবিরতির আলোচনা। সেখানে হামাসের প্রতিনিধিরা উপস্থিত আছেন। যুক্তরাষ্ট্র বলছে, হামাস চাইলে কাল থেকেই যুদ্ধ বন্ধ হবে। হামাসের প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে এখন কায়রোতে অবস্থান করছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করছেন বলে জানা গেছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হামাস আজ জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় বড় আকারের হামলা চালিয়েছে ইসরায়েল। ৩০ নভেম্বর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেভ দ্য চিলড্রেনের কর্মীসহ বেশ কয়েকজন ত্রাণ সংস্থার কর্মীও রয়েছেন। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানায়, এই হামলায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ইসরায়েলি সেনারা গত ৬ অক্টোবর থেকে জাবালিয়া, বেইত লাহিয়া ও বেইত হানুন অবরোধ করে রাখায় অ্যাম্বুলেন্স ও জরুরি কর্মীদের অভাবে তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি বিমান হামলায় ত্রাণ নিতে আসা ১২ ফিলিস্তিনি সহ ৩ জন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও একজন সেভ দ্য চিলড্রেনের কর্মী নিহত হয়েছেন। এই নিয়ে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের ওপর তৃতীয়বারের মতো হামলা হলো। অন্যদিকে খান ইউনিসে মসজিদ থেকে ফেরার পথে সেভ দ্য চিলড্রেনের কর্মী আহমদ ফয়সাল ইসলিম আল কাদি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ২০২৪ সাল মানবিক সহায়তাকারী কর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর। বেশিরভাগই গাজায় ইউএনআরডব্লিউ এর কর্মী। এর আগে দেইর এল বালাহে একটি বেকারির সামনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে ২ মেয়ে ও ১ নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। ইসরায়েল ত্রাণ দেওয়াকে ব্যাহত করছে বলে অভিযোগ করে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে আহ্বান জানিয়েছে তারা। এডান আলেকজান্ডার নামে একজন ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাতেভ এক বিবৃতিতে বলেছেন, জিম্মির ভিডিও হামাসের সন্ত্রাসী কার্যকলাপের নিষ্ঠুর স্মারক, যা তারা একাধিক দেশের নাগরিকদের ওপর চালিয়েছে। যদি হামাস বন্দীদের মুক্তি দেয়, গাজায় যুদ্ধ আগামীকালই বন্ধ হয়ে যাবে। গাজার মানুষের দুঃখ দুর্দশা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৪৪,৩৮২ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১,০৫,১৪২ জন। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি বাসিন্দা।